হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি চীনা হাঁসের মাংস রান্না করতেছিলাম। তো আমার একটা গেস্ট আসবে আমার বাসায় বেড়াতে। তো সাধারণত গেস্ট আসলে তো একটু ভালো মন্দ রান্না করতেই হয়, তাই না? তো এর জন্য আমি প্রথম পর্যায়ে সব ধরনের মশলা পাটাতে বেটে নিয়েছিলাম। আসলে বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি যেভাবে মাংসটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এটা ছিল চীনা হাঁসের মাংস। তো এখানে প্রায় হাফ কেজির মতো মাংস ছিল। তো এই মাংসটাই আজকে আমি খুব সুন্দর করে রান্না করার চেষ্টা করেছিলাম। তো যেহেতু মশলাটা আমি খুব সুন্দর করে কষাচ্ছিলাম, তো যখন কষানো হয়ে গিয়েছিল ঠিক তখন আমি এর ভিতরে সেই ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এই চীনা হাঁসের মাংসটা রান্না করতে বেশ সময় লাগবে। তো প্রথম পর্যায়ে একদম খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তো এখন কিন্তু মাংসটাও খুব ভালো করে কষাতে হবে। যদি ভালো করে কষানো না হয় সেক্ষেত্রে কিন্তু এই মাংসের থেকে একটা গন্ধ আসে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো যত ভালো করে কষানো হবে ততই কিন্তু এই মাংসটা খেতে বেশি ভালো লাগবে। তো অলরেডি একদম খুব ভালো করে কষানোর পরে এটার থেকে যে এত সুন্দর একটা স্মেল আসতেছিল, তো এই যে দেখুন উপরে কিন্তু আস্তে আস্তে তেলটাও ভেসে উঠেছিল। তো আরেকটু সময় কষানো লাগবে, কারণ এখনও কিন্তু ঝোলের পরিমাণটা রয়েছে। তো এভাবে অল্প আছে আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, এবং এর থেকে যে ঝোলটা ছিল সেটা সম্পূর্ণ প্রথম পর্যায়ে একদম শুকিয়ে গিয়েছিল এবং ছেড়ে দিয়েছিল। তো তারপরে আমি এটা করে এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম। তো গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় এবং সেই তরকারিটাও খেতে অনেক ভালো লাগে। তো এই মাংসটা যেহেতু একটু সময় নিচ্ছিল, তো এজন্য আমি এটা খুব সময় নিয়ে রান্না করেছিলাম। এর ভিতরে কিন্তু আমি কোনো আলু ব্যবহার করি নাই, শুধু চীনা হাঁসের মাংসই ছিল। তো এই মাংসটা কিন্তু গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগে এবং সাজের পিঠা দিয়েও খেতে অনেক ভালো লাগে। তো হাঁসের মাংস কিন্তু কম বেশি অনেকেরই অনেক পছন্দ, তো আমারও ভালো লাগে। তো সেক্ষেত্রে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে দেশি হাঁসের মাংস। তো দেশি হাঁসের মাংসটা খেতে আমার কাছে বেশি স্বাদ লাগে। তো চীনা হাঁসের মাংসটাও খেতে অনেক মজা, যদি কিনা খুব ভালো করে রান্না করা হয়। তো অলরেডি এই যে দেখুন ঝোলের পরিমাণটাও অনেকটা কমে এসেছে এবং কিছু সময়ের ভিতরে কিন্তু জালটা বন্ধ করে দেওয়া হবে। তো আপনারাও ঠিক এভাবে কষিয়ে হাঁসের মাংসটা রান্না করুন, এটা খেতে কিন্তু অনেক মজা।